হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে নাও মাঝে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতে বাসি হইতে চাইরে, জান্নাতে বাসি হইতে চাইরে, নবী মোর নবীকে বানায় না তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 মুহাম্মদে কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যাই তোর বেলা রে। আল্লাহ 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 আল্লাহ। প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণ বড়িয়া ডাকে, হায়রে প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণ বড়িয়া ডাক, হায়রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, গহনা করব আল্লাহ 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 আল্লাহ। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমান বৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে কাগাদুয়া পূর্বপাড়া হযরত চিন্নত আলী শাহ স্মরণে আজকে ওয়াজদুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। তার পাশাপাশি আরেকটা, এটা যদিও চিরন্তন সত্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি মৃত্যুর সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার। মানুষকে, কথা বলেন না কেন? আপনারা কি আলোচনা শুনতে আসছেন, কিছু নিয়ে যাবেন না? জি। চাকরি না করলে কি মাস শেষে বেতন পাওয়া যায়? জি না। সকাল টু বিকাল পর্যন্ত যদি আপনি আপনার মানে কাজ যদি আপনি যথাযথ করতে না পারেন, মালিকের কাছ থেকে কি বেতন পাওয়া যাবে? জি না। কথা বলেন, যাবে? জি না। তো পৃথিবীর সিস্টেম যেমন, বর্জকি জীবনের সিস্টেম তো তেমনই, ব্যতিক্রম তো কোনো কিছু নাই। দুনিয়ার আচরণ একরকম, বর্জকি জীবনের আচরণ একরকম, পরকালীন জীবনের আচরণ একরকম। কারণ এখানে দেহ আর আত্মা মিলেই রাজত্ব কায়েম করছে, ঠিক কিনা বে ঠিক? সম্মানিত উপস্থিতি, দুরূদ পড়লাম, আপনারা যথেষ্ট দুর্বল। এই কথা বলেন, স্টপ। ওয়াজ শুনতে আসতে তোমাদের টুপি কোথায়? কোথায় টুপি? টুপি নাই বাসায়? টুপি নিয়ে আসতে মনে নাই না? মাহফিলে চলে আসছো, আর কয়দিন পরে নিজে কোথায় আছো হারাই ফেলবা নিজেকে, খবর থাকবে না। যেইভাবে বেঈমান কাফের মুশরিকদের কালচার তোমরা নিজেদের সাথে আপন করে নিয়েছো, সকাল থেকে সন্ধ্যা, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে বেঈমান কাফেরদের যেই ডিজাইনেবল পরিবেশ, সেটা একেবারে একাকার হয়ে মিশে গেছে। অথচ আমরা মুসলমান। আমরা কি মুসলমান? মুসলমান। এইটাই হলো মুসলমানের ধ্বংসের নমুনা। উদাসীনতা। কি উদাসীনতা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আসেনি? বলছে কে? আল্লাহ। কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ধন সম্পদ সন্তান সন্ততির জন্য আল্লাহর জিকির থেকে তোমাদেরকে উদাসীন না করে, অমনোযোগী না করে। বলছে কে? কথা বলে না। আরে ভাই জোরে বলো না। এই জবান কি, মুখ কি প্রতিদিন বলতে হয়? মানুষগুলো কেমন জানি হয়ে যাচ্ছে দিন দিন। শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, বাড়ি গাড়ি, টাকা পয়সা, জমি জায়গা জমি, সেই মনে হয় যেন বিশাল এক কম্পিটিশনে মজে গেছে মানুষ। একটু সামনে এসে বসেন। আল্লাহ কি বলছে? ধন সম্পদ সন্তান সন্ততির জন্য মানুষকে আল্লাহর জিকির থেকে, জিকির মানে হলো বাংলাতে স্মরণ বলা হয়। স্মরণ আমরা পড়ি না, এই যে পড়ি না, এই যে আমি পড়তেছি না, এইটাকে বলা হয় আল্লাহকে মনে করে আল্লাহর গোলামি করা, আল্লাহর জিকির করা। ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। কি বলা হয়? রিমেম্বার। আমি আপনাদের সাথে আসছি, এসে আপনাদের পরিবেশ দেখে তো আমি পুরাই মাথা খারাপ হয়ে গেছে। আপনারা যারা অনলাইনে আমার আলোচনাগুলো শোনেন, তারা দেখেন ওয়াজের স্টাইল কেমন, পরিবেশ কেমন। তারপরেও ছোট করে দেখছি না, এটা দিনের কাজ, দিনের কর্ম। যদিও পৃথিবীর দৃষ্টিকোণ থেকে একটা বৈষম্য আমরা করি, একটা ডিস্টেন্স আমরা তৈরি করি, কিন্তু আসলে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এই মাহফিলও এমন হতে পারে, আমাদের আজকে এই মাহফিলের উসিলা আমাদের জীবন ধন্য হতেও পারে। আল্লাহ চাইলে পারে না? পারে। ছোট করে দেখার সুযোগ নেই। আমি যেটা বলতে চেয়েছিলাম,
বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু, ইসলাম যখন পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিল, প্রকাশ হয়েছিল, তখন ইসলাম ছিল গরিব। আবার যখন ইসলাম গরিব হয়ে যাবে, তখনই আমাদের খুব নিকটবর্তী হবে গজব এবং কিয়ামত আমাদের সন্নিকটে। আজকে কি ইসলাম ধনী না গরিব? গরিব হয়ে গেছে। এই জন্য বলেছে ম্যাক্সিমাম ছেলেদের মাথায় নাই টুপি। গত কিছুদিন আগে, গত 18 তারিখে গেল খেলা, গত 18 তারিখে খেলা গেল, যেটা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বলা হয় জুয়া। কি বলা হয়? কথা বলে না। এর যুবকের দল, সব যুবক সাকসেস হতে পারে না, সব স্টুডেন্ট